এইরকম স্ত্রী সবার কপালে জোটে না। খুব সুন্দর একটা ভিডিও, সবাই একটু আচ্ছা। দেখেন। আমার মার সাথে যদি তোমার ঝগড়া লাগে, তাহলে ছেলে হিসাবে আমার কার পক্ষ নেওয়া উচিত? কি? হ্যাঁ, তোমার মায়ের সাথে যদি আমার ঝগড়া লাগে তাহলে তোমার কার পক্ষ নেওয়া উচিত? রাইট, বলো আমার কার পক্ষ নেওয়া উচিত? তোমার মা তো সারাদিন বসে বসে খায় আর শুধু হুকুম করে, আর এই সংসারের সব কাজ আমি করি। তো তো তোমার মায়ের সাথে যদি আমার ঝগড়া লাগে, এত কিছুর পরেও আমি চাইবো তুমি তোমার মায়ের পক্ষ নাও। কেন? এটা আবার ভাইবো না যে তোমার মা তোমাকে জন্ম দিছে, বড় করছে, লালন পালন করে ভালোবাসা দিয়ে, সেই কারণে না। ওমা, তো কি কারণে? কারণটা হচ্ছে তুমি যদি আমার পক্ষ নাও, ঠিক আছে, হুম। তাহলে তুমি তোমার পরিবারের সবার কাছে কালার হয়ে যাবা। তোমার ভাই বোন, তোমার মা, সবাইকে বলবে যে তুমি বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। আর তুমি যদি তোমার মায়ের পক্ষ নাও, তাহলে সেখানে শুধুমাত্র আমি মন খারাপ করব। আর আমার রাগ ভাঙানো তো তোমার কাছে কোনো ব্যাপার না, কারণ এরকম ছোটখাটো ঝগড়া অনেক সময় হয়েছে, আবার তুমি আমার রাগ ভাঙাইছো। আর সেই জন্য আমি চাই তুমি তোমার মায়ের পক্ষ নাও, কারণ আমি চাই তুমি সবার কাছে মাথা উঁচু করে থাকো, মাথা নিচু করে নয়। তোমার মাথায় আসলে কি আছে কত? তুমি কি ছোটকালে ঘি বেশি খাইছিলা, তাই না? কেন? এত বুদ্ধি কেন তোমার মাথার ভিতরে? হ্যাঁ, কি বুদ্ধি এমন? দাঁড়াও না, একটু দাঁড়াও। কি? হাত পা তো, চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করো।